স্কুলে স্কুলে তৈরি হয়েছে নজিরবিহীন সংকট। অর্ধেকের বেশি শিক্ষক শিক্ষিকা না থাকায় মুখ থুবড়ে পড়েছে স্কুলের দৈনন্দিন কাজকর্ম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে, যে ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা সব মিলিয়ে প্রায় 5,000-এর বেশি, অন্তত নথিভুক্ত রেকর্ড তাই বলছে। আর সেই স্কুলে শিক্ষিকা ছিলেন 27 জন। 27 জনের মধ্যে এক ধাক্কায় 18 জন শিক্ষিকা তারা চাকরি হারিয়েছেন। অর্থাৎ 27-এর মধ্যে 18 চলে যাওয়ার পর যে 9 জন শিক্ষিকা থাকার কথা, সেই 9 জন শিক্ষিকার মধ্যে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন একজন এবং অসুস্থতার কারণে নেই আরেকজন। রইল পড়ে 7 জন শিক্ষিকা। স্কুলের পরীক্ষা চলছে, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর পরীক্ষা এই মুহূর্তে চলছে। পরীক্ষা কিভাবে দেওয়া হবে, পরীক্ষায় গার্ড কারা দেবেন, এই সংকট মোকাবিলার জন্য তড়িঘড়ি চুক্তিভিত্তিক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে এবং তাদের সঙ্গে চুক্তি হয়েছে যে তারা যদি সপ্তাহে 3 দিন ডিউটি করেন তাহলে মাসের শেষে তারা 3,000 টাকা পাবেন, যদি সপ্তাহে তারা 6 দিন ডিউটি করেন মাসের শেষে তারা 6,000 টাকা পাবেন। বেশ কিছু বায়োডেটা স্কুলের কাছে জমা থাকে সবসময়, সেই বায়োডেটাগুলির মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে এই শিক্ষিকাদের আপাতত চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয়েছে, যারা পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন। এরকম অন্তত 5 জনকে চুক্তির ভিত্তিতে নেওয়া হয়েছে, যারা আপাতত এই বিপত্তি সামাল দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরীক্ষার গার্ড দেওয়া আর ক্লাসে পড়ানো দুটো তো এক বিষয় নয়। পরীক্ষার গার্ড তারা এখন দিচ্ছেন, পড়াবেন কে?